আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব শ্রাবণ মাসের ব্রত কথা পাঁচালীর আকারে রম্ভাবতীর উপাখ্যান। অজয় গ্রামেতে ধাম জয় নন্দ নাম, মহাধনী সদাগর রূপে যেন কাম। রম্ভাবতী নারী তার পরমা রূপসী, পতিসহ সুখে বসে বড়ই বিদুষী। লক্ষ্মী পূজা করে সতী প্রতি গুরুবারে, অতুল ঐশ্বর্য তার কমলার বরে। একদা বাণিজ্য যাত্রা করিয়া মনন, সদাগর করে তরা নানা আয়োজন। রম্ভাবতী চাপা ফুল করিয়া চয়ন, অপূর্ব যে মাল্য এক করিলা রচন। পতির গলায় তাহা ঝুলাইয়া দিল, বিনয়ে পতিরে তবে কহিতে লাগিল। এই যে চম্পকমালা দিনুগো তোমারে, যদি মালা শুষ্ক হয় যে কোনো প্রকারে, তখনই জানিবে আমি হই দ্বিচারিণী। মহাসুখে যাত্রা করো ওহে গুণমণি। শুনিয়া ভার্যার কথা জয় দত্ত রায়, 7 ডিঙ্গা সজ্জা করি বাণী যেতে যায়। নানা দেশ ক্রমান্বয়ে করি অতিক্রম, মানসিংহ রাজ্যে আসি উপনীত হন। নানাবিধ দ্রব্য দিয়া রাজার গোচরে, অনুমতি লয় তথা বাণিজ্যের তরে। গলে দোলে চাপামালা অতি মনোহর, সৌরভেতে আমোদিত হয় চরাচর। মালাহেরি মানসিংহ জিজ্ঞাসেন তাই, এহেন বিচিত্রমালা পাইলে কোথায়। আদ্যপান্ত মাল্য কথা সদাগর কয়, জয় মিল মানসিংহে অতীব বিস্ময়। মনে ভাবে হেনমালা যে নারী রচিল, তার তুল্য নারী নাই এ মহিমণ্ডল। এত ভাবি গোপনেতে আত আয়োজন করি, পৌঁছিলেন মানসিংহ জয় দত্তপুরী। অতিথি পাইয়া তবে সদাগর নারী, বসালেন সদাগরে অভ্যর্থনা করি। যথাযথ শক্তিমতো করিয়া রন্ধন, কমলা উদ্দেশ্যে সব করে নিবেদন। বসিলে অতঃপর আপনি আহারে, তাহা দেখি নরপতি চিন্তিত অন্তরে। বলে আমি তব পাশে আসিয়াছি হেথা, আমারে না দিলে অন্ন এবা কোন কথা। আমি তব কৃতদাস লুটাই চরণে, তোমার প্রসাদ পাব বাঞ্ছা করি মনে। বলিয়া উচ্ছিষ্ট পাতে বসিল রাজন, নারীর উচ্ছিষ্ট সুখে করিল ভোজন। মুখ ধৌত করি পরে পালঙ্কে বসিয়া, কহে মোরে ভজ সতী করুণা করিয়া। সতী বলে শুনো রায় আমার বচন, যখন উচ্ছিষ্ট মোর করেছ ভোজন। তখনই পুত্র সম তুমি যে আমার, হেড মাথা মানসিংহ লজ্জিত এবার। শুনিয়া লজ্জিত হয়ে মানসিংহ রায়, ধন্য ধন্য বলি তবে নিজ দেশে যায়। সদাগরে বহুমতে করিয়া সম্মান, বিদায় দিলেন তারে দিয়া বহুধন। 7 ডিঙ্গা সজ্জা করি তবে সদাগর, উপনীত হইল আসি নিজ দেশে পর। কিছু দূর হইতে তবে ভৃত্যেরে ডাকিয়া, আদেশে সংবাদ দিতে গৃহেতে যাইয়া। শুক্লপক্ষ গুরুবার সেই দিন হয়, লক্ষ্মী পূজা আয়োজন আছে সমুদয়। পূজা না করিয়া ধায় সাধুর রমণী, লক্ষ্মীর হইল কোপ ইহাতে তখনই। রম্ভাবতী করে স্তব দেবী কমলায়, স্তবে তুষ্ট দয়াময়ী হলেন তাহায়। তারপর লক্ষ্মীমাতা কন দৈববাণী, আগে মোরে করো পূজা ওগো সুবাসিনী। পাবি রত্ন পাবি ধন পাবি তোর পতি, সত্য সত্য অতি সত্য আমার ভারতী। শুনিয়া সাধুর নারী তখনই ফিরিল, যথারীতি ভক্তি করি লক্ষ্মীরে পূজিল। তখনই ভাসিয়া ওঠে সাধুর তরণী, চারিদিকে জয় জয় আনন্দের ধ্বনি। গৃহেতে পশিয়া তবে জয় দত্ত রায়, সুখে থাকি অন্তকালে সুর পড়ি যায়। লক্ষ্মীর চরিত্র কথা অতি মনোহর, শুনিলে বিনাশ পায় পাতক নিকর। বন্ধুরা, এখানে আমার ভিডিওটি শেষ। এই ছিল শ্রাবণ মাসের ব্রত কথা পাঁচালীর আকারে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।